শাকিলা লিখেছেন, প্রথম সিজদা থেকে উঠতে উঠতে দোয়া করতে হয় নাকি বসে দোয়া পড়তে হয়, এবং কি দোয়া পড়তে হয়? আল্লাহ রসুল কিভাবে নামাজ পড়তেন এই বইটি আপনি সংগ্রহ করার চেষ্টা করবেন কি আপনারা সবাই? এই বইটি আল্লামা হাফেজ ইবনুল কাইয়িম এই বইটি লিখেছেন। আল্লাহর নবী কিভাবে নামাজ পড়তেন এই বইটির অনুবাদ আমরা এখানে পাচ্ছি, এই নামে অনুবাদ হয়েছে আল্লাহর নবী কিভাবে নামাজ পড়তেন বা আল্লাহ রসুল কিভাবে নামাজ পড়তেন। মৌলানা আব্দুল শহীদ নাসিম অনুবাদ করেছেন। বইটি সংগ্রহ করা উচিত। সাজদার থেকে উঠতে উঠতে পড়তে হয় না, উঠতে উঠতে তো আল্লাহ আকবার বলে উঠতে হয়, তারপরে বসে স্থির হয়ে পড়তে হয় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, এতটুকুন পড়লে হয়। ওয়ারযুকনি, এটা এতটুকুন পড়লে হয়। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি, এতটুকুন পড়লেও চলে। এই দোয়াটা আরো বিভিন্ন ভাবে আছে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি, এই কথাগুলো বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমার প্রতি অনুগ্রহ করুন, দয়া করুন, আমাকে সঠিক পথ দেখান এবং আমাকে রুজি দান করুন, রিজিক দান করুন। কথাগুলি কত সুন্দর, কিন্তু ধীর স্থির ভাবে বসে পড়তে হবে, পড়ে তারপরে আবার সিজদায় যেতে হবে। হাদিসে বর্ণনা এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব জায়গাতে এত অপেক্ষা করতেন যে লোকেরা হয়তো মনে করতো যে উনি বোধহয় আরেক সিজদার কথা ভুলে গেছেন। তো সেখানে নামাজে তাড়াহুড়া না করে এটা যদি পড়া হয় ধীর স্থির ভাবে, তাহলে কিন্তু এর দ্বারা অনেক কিছু পাওয়া যায়। নামাজের ভিতরে দোয়া করা হচ্ছে, মানে ওইটা তাড়াতাড়ি কিছু কথা না বুঝে বলে তাড়াতাড়ি আরেক সিজদায় চলে যাওয়া হলে এক ব্যাপার, আরেকটা হলো আল্লাহর কাছে আমার এই সুযোগে কিছু চাওয়া উচিত এবং এই সুন্দর জিনিসগুলো আমাকে চাইতে শিখিয়ে দেওয়া হয়েছে, সুতরাং এগুলি আমি চাই। আমাদের এই বোন আরো লিখেছেন যে দয়া করে একটু দেখিয়ে দেবেন কি করে বুকে হাত বাঁধতে হয়। এই যে এইভাবে বাঁধবেন, এইভাবে। এরও কিন্তু বিভিন্নতা আছে, কেউ হয়তো এরকম বাঁধেন, এরকম বাঁধেন, কিন্তু এইভাবে হাত বাঁধা এটা অত্যন্ত নির্ভুল এবং বেশি সহি মত। এইভাবে হাত বাঁধতে হয় বুকের উপরে, মানে এর আর কোনো কিছু ভূমিকা নেই। মানে এই হাতটার উপর বাম হাতটা রেখে তার উপরে ডান হাতটা রাখা, বাস, এবং হাত দুটো মিশিয়ে রাখা, এই হচ্ছে হাত বাঁধা।